আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি পোলাও রান্না করবো। এটি পেঁয়াজ দিয়েছি ভাজবো। এখন চাল ধুয়ে ঝরান্না দেবো অবশ্য। এটা হলো পোলাও চাল, আমি অনেকক্ষণ ভিজিয়ে রাখছিলাম। পোলাও চাল ভিজিয়ে রাখলে অবশ্য ভালো হয়, পোলাওটা ঝরঝরা হয়। অবশ্যই ধুবো এখন। এই তো আমার পোলাও চাল ধোয়া শেষ। মানে পানি ঝরা জন্য রেখে দিচ্ছি, পানি ঝরা শেষ হলে তেল করবো। আর এখানে হালকা একটু জিরা, রসুন, আদা নিয়েছি। কি জন্য ব্লেন্ডার করার জন্য আমার কিছু নাই, কাজের বাসায় তো ওই জন্য এটা দিয়ে চালা নিচ্ছি। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন ওই যে মশলা চেষ্টা করে রাখছিলাম ওগুলো দিচ্ছি। তেলটা একটু পোলাও একটু দিলে ভালো হয়। তেলটা বেশি মানে একটু বেশি করে দিলে পোলাওটা ঝরঝরা হবে, হবে। আর সাথে 2টা তেজপাতা দিচ্ছি। এখন অবশ্যই পোলাও চালটা ঢেলে দিলাম। চালটা ঢালার পরে সুন্দর করে একবার ভাজা ভাজা করে ভাজতে হবে। মানে এক ফোঁটা পানি যখন সময় ভাজা ভাজা দেবো তখন আপনার মাপ মতন পানি দেবেন। অবশ্যই শেষ পর্যন্ত থাকেন, দেখা যায় না। পোলাও মশলা হালকা একটু বাটা থাকলে ভালো হয় দিদিবার, কিন্তু এখন বাটা করার সময় নেই। শর্টকাটে না করে ম্যাডাম উঠে গেলে পরে ঝামেলা আছে। ম্যাডাম আবার এসব পছন্দ করে না গন্ধ। এখন হালকা একটু লবণ দেবো, পরে ফিনিশ। এখন অবশ্য লবণ দিছি। সুন্দর করে না, যে কোনো চালটা ভাজা ভাজা না হয়। চালটা ভাজা ভাজা হলে সেটা পানি বেরোবো, পানি শুকিয়ে তেল বেরোবো, তখন মনে করেন ভাজা ভাজা হয়ে গেছে। আর এটার ভিতরে যদি মানে 1 কাপ দুধ দেওয়া যেত, অথবা গোড়া দুধ অথবা দুধ, আবার সুন্দর। কিন্তু এখন আমার বাসায় দুধ নাই অবশ্য। এখন দেখেন আমার চাল ভাজা হয়ে গেছে, তেল দেখা যাচ্ছে কিনা অবশ্যই। মানে এখন আর পানি নেই, সুন্দর করে এখন পানি দিয়ে দেবো মাপ মতো। বিসমিল্লাহ, তাকাল তো আল্লাহ, ইনশাল্লাহ ভালো হবে। মানে এটা হলো শর্টপট পদ্ধতি রান্না। কিসের জন্য? কাজের বাসায় দেখেন অত সুন্দর করে রান্না সম্ভব না, তাই এরকম রান্না করলে অবশ্যই কাজের বাসায় সবই ভালো লাগে। এটা অবশ্যই করে না, ইনশাল্লাহ ভালো হবে। কিন্তু ঘ্রাণটা বিশ্বাস করেন অনেক সুন্দর বেরিয়েছে। মাশাআল্লাহ। তো আমার পানি দেওয়া শেষ। অবশ্যই অবশ্যই গরম পানি দিবেন পোলাও চালিয়েতে। ঠান্ডা পানি দিলে পারে বেশি ভালো হয় না, গরম পানি দিলে ভালো হয়। আর অনেক মানুষ বলতে পারে যে পোলাও কেমনে রান্না করে, আমাকে শেখাই কিনা। তো আমি যেরকম পারি ওরকমভাবে শেয়ার করলাম। আমি বিদেশে আসার আগে অবশ্যই আমি রান্নাই পারতাম না। তো পোলাও রান্না অবশ্যই আমার এই জায়গায় বোন আছে, আমার বোন শিখাইছে। তো অবশ্যই সাথে থাকেন শেষ পর্যন্ত। এখন আমার পোলাও হালকা জালে দিতে হবে, ডিপে জালে, তারপর অবশ্যই ঠিক আছে, সুন্দর করে হবে। এখানে রয়েছে প্রথমত বাসে, তারপরে অনেক সুন্দর ঝরঝরা হয়েছে। এখন গরম তো এজন্য এগুলো জুড়ে দেবো, একবার পোড়া ঝরঝরা থাকবো। ফিনিশ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।